ভোলায় দলীয় নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন। রবিবার দুপুরে ঢাকা থেকে লঞ্চযোগে ভোলার ইলিশা লঞ্চঘাটে নামলে ভোলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম গুণ খুমের পরে গত 5ই আগস্ট আপনারা জানেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এক নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। আজকে সেই বাংলাদেশে আমরা পদার্পণ করেছি। এই প্রথম আমি আমার জেলা, আমার নিজের বেড়ে ওঠার মাটি, আমার জন্মভূমি এই ভোলাতে আগমন করেছি। সেই জন্য যারা আজকে এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে আজকের এই নতুন বাংলাদেশে আমার আহ্বান থাকবে, আমার অনুরোধ থাকবে, এই বৈষম্যহীন বাংলাদেশের জন্যই আজকে আমরা 17 বছর 18 বছর লড়াই সংগ্রাম করেছিলাম। সর্বশেষ গত 5ই আগস্ট, জুলাই মাস থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত শত শত ছাত্র জনতার প্রাণের বিনিময়ে আজকের আমাদের বিজয়। সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নেই, এই বাংলাদেশ সকলের বাংলাদেশ। এমনিভাবে বৈষম্যহীন বাংলাদেশে আমরা বসবাস করতে চাই। সেজন্য আগামী দিনে এই বাংলাদেশ বিনির্মাণে সবাইকে, সকল ভাই বন্ধুকে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ গড়ার। তার আগমনের খবরে সকাল থেকেই ভোলা ইলিশা বাজার, ইলিশা হাট, পরাণগঞ্জ, পাইলট, বাপ্তা ইউনিয়ন পরিষদের সামনে সহ বিভিন্ন বাজারে দলে দলে হাজার হাজার নেতাকর্মী জমায়েত হন। পরে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতা হায়দার আলী লেলিন। এ সময় সাংবাদিকদের বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন হওয়ার পর এখন বিএনপির মূল লক্ষ্য সকলের মিলে একটি সুশৃঙ্খল রাষ্ট্র গঠন করবে। দল মত নির্বিশেষে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় বক্তব্য করেন কেন্দ্রীয় এই নেতা। নিউজ ডেস্ক, 51 টেলিভিশন।